হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব, যেটা তোমাদের হয়তো ভালো লাগবে। অনেক সময় না একঘেয়েমি লাগে ভিডিওগুলোতে, কিন্তু আজকের ভিডিওটা একটু কিন্তু অন্যরকম হতে চলেছে। তাই বলবো তোমরা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে পারো। আজকে সকাল 8:30 নাগাদ জামা কাপড় সমস্ত কিছু কাচা হয়ে গেছে। ছাদে মেলবো বলে এসেছি, তখন দেখছি ছাদের দরজা তখনও কিন্তু লক আছে, তাই আর মেলতে পারিনি। এই 9:30 নাগাদ এই মেলতে এসেছি। আর এত জামা কাপড় আমি ঘরেও রাখতে পারছিলাম না। আর এদিকে না খুব অন্ধকার করে এসেছে, সকাল সকাল মেঘ ডাকছে, একদম চারিদিকটা অন্ধকার। সবাই জামা কাপড় গুটিয়ে ঘরে নিয়ে যাচ্ছে, আর আমি তখন মেলে দিয়েছি। কিছু করার নেই, কারণ জল না ঝরে গেলে আমি ঘরে মেলতে পারবো না, তাই দিয়ে গেলাম। জানি না কি হবে, একদম ভীষণ ভয় করছে, টেনশান করছি যে আবার না আমাকে ছুটে তুলে নিয়ে যেতে হয়। দেখেছো বাইরেটা? তোমাদের ওখানে কেমন ওয়েদার অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখো একদম অন্ধকার করে এসছে, এখন কিন্তু 9:30 বাজে, কিন্তু চারিদিকটা দেখলে মনে হচ্ছে যেন একদম বিকেল হয়ে গেছে। তাই আর কি করব, আমি তবুও মেলে দিলাম যে যাতে একটু জল ঝরে যায়। আর এই দেখো ছাদে কিন্তু অনেক মেম্বার আছে। ইনি আছেন, তারপরে আরও কয়েকজন আছেন। এই যে ইনি আছেন, তারপরে আরও একজন আছেন সাইডে। তো টোটাল 4 জন এখানে থাকেন। এই যে ইনি একজন। তো যাই হোক, অনেক টেনশান মাথায় নিয়ে ঘরে চলে গেলাম। আর ঘরে গিয়ে এই দেখো, ঘরে না যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। কি আর করব, ছুটে গিয়ে সেই জামা কাপড় আবার আমাকে তুলে আসতে হলো। আর তুলে কোথায় মেলবো, মেলার তো জায়গা নেই, তাই রডের গায়ে গ্রিলের ওখানে রেখে এসেছি। আর কিছু জিনিস নিয়ে এসেছি যেগুলো সাইডে সাইডে মেলে দেবো বলে। যাই হোক, এত পরিশ্রম করে আমার খুব খিদে পেয়ে গেছে, তাই বসে পড়েছি। আজকে খাবো ছাতুর শরবত, একটু অন্যরকমভাবে বানাবো। এই যে গন্ধরাজ লেবু আছে, আর তার সাথে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, বিট নুন, আর গুড়ের যে গুঁড়োটা ওটা। তো 3 চামচ মতো আমার জন্য ছাতু নিয়ে নেব। তো ছাতুর শরবতটা আমি এইভাবে খাই, দারুণ লাগে। অন্য সময় হয়তো চিনি অ্যাড করি কি করি না, আজকে আমি ওই যে আখের গুড়ের যে গুঁড়ো সেটা দেব। তো দিয়ে টেস্ট করব যে দেখি কেমন লাগে। তো চলো, এই যে 3 চামচ দিয়েছি ছাতুর গুঁড়ো, তার সাথে 1 চামচ কিন্তু আমি এই যে আখের গুড়ের গুঁড়ো দিয়ে দিয়েছি। তার সাথে পরিমাণ মতো একটু বিট নুন দিয়ে নিলাম, আর তার সাথে জিরের গুঁড়ো। এই হলো আজকে আমার ছাতুর শরবত বানানোর ইনগ্রিডিয়েন্ট। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর হ্যাঁ, লেবুর রস কিন্তু না দিলে ছাতুর শরবত খাওয়া একদমই বৃথা। তো আমার কাছে তো পাতি লেবু ছিল না, তাই গন্ধরাজ লেবু দিয়ে দিলাম। আর এর গন্ধটার জন্যই আরও টেস্ট হয়েছিল জানো। তোমরা এরকম গন্ধরাজ লেবু দিয়ে ছাতু খেয়ে দেখবে, কি দারুণ লাগে। তো এই যে আমি গুলে নিয়েছি, নিয়ে এবার চলে এসেছি ঘরে। এইবার জমিয়ে খাবো। বাবা সকাল থেকে যা ছুটোছুটি হলো, আর বলো না, ভাবতে পারিনি এই জামা কাপড় ভেজানো নিয়ে এত কাণ্ড হবে। যাই হোক, এবার একটু শান্তিতে খাওয়া দাওয়া করলাম, করে একটু পড়াশুনোও করেছিলাম। করার পরে এই যে রান্না বান্না করব। আগের দিন পড়িয়ে আসার পথে এই পুঁই শাক কিনেছিলাম, এখন বেশ কচি কচি পুঁই শাক ওঠে, দেখলেও খেতে ইচ্ছে হয়। কিন্তু কি করব বলো, একটু মাছের মাথা দিয়ে পুঁই শাক করলে বা কাঁকড়া দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে করলে টেস্ট ভালো হয়, কিন্তু যখন মাছ জোটে তখন আর শাক জোটে না, আর যখন শাক জোটে তখন আর মাছ জোটে না। ফ্রিজটা না থাকায় এই রকম অসুবিধার মধ্যে আমাকে পড়তে হয়। তাই আজকে ঠিক করেছি ছোলা দিয়েই করব, পুঁই শাকের ওই তেল শাক বলে না, ওই তেল শাক রান্না করব। তাই বসে ঝটপট করে কিন্তু পুঁই শাকটা কেটে নিলাম। আর এদিকে দেখেছো, এই যে পুঁই শাকের তেল শাক করে নিয়েছি। জানো এই রান্নাটা খেয়ে বর বলছে যদি মাছ দেওয়া যেত, মাছের মাথা বা চিংড়ি মাছ বা কাঁকড়া দেওয়া যেত, তাহলে তো গালে চড় মারতো গো। এমনিই নিরামিষ, তাই এত টেস্ট লেগেছে। সত্যি গো, ভীষণ ভালো হয়েছিল স্বাদটা।
আর এদিকে সেই সকালে ছাতু খাওয়ার বরের গ্লাস আর আমার এই যে এই কন্টেনারটা ধোয়াই হয়নি, তাই এখন ধুয়ে দিলাম। আর বাইরে দেখো কটকটে রৌদ্র বেরিয়েছে, সকালে যে এরকম অন্ধকার করে এসেছিল তা না দেখলে বোঝাই যাবে না। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। দেখো এখন কতটা রৌদ্র বেরিয়েছে, আর আমি সকালবেলা থেকে দুবার জামা কাপড় মেলে দিয়ে এসেছি, আবার দুবার জামা কাপড় তুলেছি। প্রথমে বৃষ্টি এলো, ওই সিঁড়িতে দিলাম, সিঁড়ির ওখানে গ্রিলগুলো আছে, গ্রিলগুলোতে দিলাম, আবার উপরে গিয়ে মেলে এসছি, আবার তুলতে যেতে হবে। কি জ্বালাতন! এখন দেখো কি রৌদ্র পড়েছে, মনেই হচ্ছে না যে সকালে বৃষ্টি হয়েছে বলে। তো রান্না তো হয়ে গেছে, তখন তোমাদের দেখালাম। আর আলু আর উচ্ছে দিয়ে ভাতে দিয়ে ভাত বসিয়েছি। আর এখন যাব স্নানে, আর স্নান হয়ে গেলে পুজো দিয়ে গরম গরম ডিম ভেজে নেব, নিয়ে খাওয়া দাওয়া হবে, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। চলো তাহলে স্নানে যাই। এদিকে দেখো স্নান সেরে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর এদিকে মেখে নিয়েছি আলু আর উচ্ছে, দারুণ হয়েছিল আলু উচ্ছে মাখাটা, তার সাথে ডিম পোস্ট করেছি, এদিকে গন্ধরাজ লেবু কেটেছি, আগের দিনের চাটনি ছিল, আর তার সাথে এই যে পুঁই শাকের তেল শাক। দারুণ হয়েছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তারপরে বেরিয়ে পড়েছি পড়াতে যাওয়ার উদ্দেশ্যে। তার আগে একটু আইব্রো করে নিয়েছি। আমার কোনো মুখের চেঞ্জেস আসছে কি না তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আইব্রো করলে মুখটা একটু অন্যরকম লাগে, আমার তো মনে হয়, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর পুচুদের বাড়ি গিয়ে কাকিমা দিয়েছিল ফুচকা, তাই আমরা দুজনেই টক জল ছাড়া ফুচকা খেয়ে নিলাম, যেটা খেতে বেশ ভালো লাগে। টক জল আমি সবসময় খাই না, মাঝে মধ্যে খাই, তো আজকে টক জল ছাড়াই খেয়েছি। আর পুচুও আমার পাশে খাচ্ছিল, দুজনে মিলে খাওয়া দাওয়া করে পড়াশুনো কমপ্লিট করে বেরিয়ে আসলাম। এই যে মাছ কিনে নিয়েছি আসার পথে, জানো তো 120 টাকা করে রুই মাছ দিয়েছিল, তাই নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো মাছে নুন হলুদ সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি, এবার ভাজার পালা। চলো কড়াইটা গরম হয়ে গেছে, এবারের মধ্যে তেল বেশি করে তেল দিলাম, কারণ একটু তাড়া ছিল আমার, তাড়াতাড়ি মাছগুলো ভেজে কমপ্লিট করতে হবে, সেই কারণে কিন্তু আমি বেশি তেলে মাছ ভাজছি। আর কখনো কখনো যখন সময় থাকে তখন কিন্তু আমি কম তেলে ভাজি। আর এই মাছের ডিম এনেছিলাম, তার সাথে পুঁই শাকটা একটু নেড়ে নিয়েছি ভালো করে। কি গরম পড়েছে, আমি তো মাছ ভাজতে ভাজতে না পুরো ঘেমে গেছি, তাই গাটা ধুয়ে আসলাম। এবার খাওয়া দাওয়া করবো, তো চলো খাওয়া দাওয়া করে নিই। বর আবার অক্ষয় তৃতীয়ার মিষ্টি পেয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো আবার অক্ষয় তৃতীয়ার মিষ্টি পেয়েছে, তো খাওয়া দাওয়ার পরে আগেই খেতে চাইছিল, তাই এই যদি খায় তারপরে তো আর খিদে থাকবে না, তাই বলেছি এখন ভেঙো না, আগে ভাত খাও। এখন বাজে 11টা 15, তো আগে ভাত খাও, ভাত খাওয়ার পরে ঝাল লাগলে এই মিষ্টি খাবে। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিয়ে আবার দেখা যাক তোমাদের সাথে কথা বলতে পারি কি না। চল এদিকে দেখো আমার কিন্তু রাতের মেনু ভীষণ জোরদার, মাছ ভাজা, মাছের ডিম ভাজা, এদিকে পুঁই শাক দিয়ে যে তেল শাক করেছিলাম তার মধ্যে মাছের ডিম দিয়েছি, এদিকে মাছের যে তেল ছিল সেই তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর গন্ধরাজ লেবু। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে এই যে তোমাদেরকে তখন দেখালাম অক্ষয় তৃতীয়ার মিষ্টি, এখানে সোনপাপড়ি দিয়েছিল, তো সেটাই দুজনে খুলে খেতে বসে পড়েছি। আজকে রাতের খাওয়াটা এত ভালো হয়েছে, ঠিক দুপুরের খাওয়ার মতোই কিন্তু হয়েছে। তো যাই হোক, এটা খেতে খেতেই কিন্তু আজকে তোমাদেরকে আমি গুড নাইট জানাবো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ একটা করে কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, আর একটা করে লাইক করে দিও, আর যদি অনেক অনেক ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।